আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই পর্বে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় মুনাফার অধ্যায়ের আজকে আমাদের 2 নাম্বার পর্ব। প্রথম পর্বের মধ্যে তোমাদের কিন্তু আমি বেসিক ক্লাস করেছি। বেসিক ক্লাসগুলো হচ্ছে কি তোমাদের লাভ ক্ষতি এবং আসল সময় মুনাফার হার এগুলা কি এগুলার বেসিক ক্লাস করেছি। এই ক্লাসটা তোমরা অবশ্যই আগে দেখে নিবা এবং মুনাফার হার সময় আসল এগুলার সূত্রগুলা কি এইগুলা কিন্তু আমরা সহজভাবে কিন্তু কিভাবে তৈরি করতে হয় সূত্রগুলো এইগুলো কিন্তু তোমাদেরকে আমি শিখিয়েছি। অবশ্যই আজকের ক্লাসটা দেখার আগে ওই পর্বটা তোমরা আগে দেখে নিবা, দেন এই পর্বটা আগে দেখবা। তাহলে আজকে আমরা কি আলোচনা করব? আজকে আমরা আলোচনা করব তোমাদের বেসিক ক্লাস করব, বেসিক ক্লাস 2। এই ক্লাসের মাধ্যমে কিভাবে মুনাফা নির্ণয় করতে হয়, আসল নির্ণয় করতে হয়, সময় নির্ণয় করতে হয়, এগুলো আমরা শিখবো। পরবর্তী পর্বগুলো থেকে অর্থাৎ 3 নম্বর পর্ব থেকে তোমাদের যে পাঠ্য বইয়ের অনুশীলনী অঙ্কগুলো আছে 2 এর, এই অঙ্কগুলো সমাধান করাবো। তাহলে চলো আমরা ক্লাসটা কন্টিনিউ করি। প্রশ্ন আছে, বার্ষিক 10% মুনাফায় 15,000 টাকার 4 বছরের সরল মুনাফা কত? আচ্ছা, লাস্টে কিন্তু আমাদের কিন্তু বলেই দিয়েছে যে সরল মুনাফা বের করতে হবে, তাই তো? তো এই অঙ্কগুলো আমরা কিন্তু 2 নিয়মে করতে পারি। একটা হচ্ছে সূত্রের সাহায্যে, একটা হচ্ছে সূত্র ছাড়া বের করতে পারি। তো আমরা সবসময় চেষ্টা করবো সহজভাবে করার জন্য, সেই জন্য আমরা সূত্র প্রয়োগ করে করবো। কিসের মাধ্যমে করবো? সূত্র প্রয়োগ করে। তো সর্বপ্রথম উদ্দীপকে কি কি দেওয়া আছে সেইগুলো আমরা আগে লিখে দিব যে দেওয়া আছে। দেওয়া আছে এখানে দেখো, বার্ষিক 10% মুনাফায় যে পার্সেন্টটা যে লাগানো থাকে সেটাকে বলা হয় কি? মুনাফার হার। কি বলা হয়? মুনাফার হার। তো লিখব, দেওয়া আছে মুনাফার হার। মুনাফার হার, মুনাফার হারকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা। তো মুনাফার হার কত? আর সমান 10%। 10% বা আমরা জানি পার্সেন্টের মান কত? 100 যাবে হরে, আর লবে কত যাবে? 10, মানে 100 ভাগের 10। তারপর বলছে 10% মুনাফায় 15,000 টাকার। 15,000 টাকার, এখানে কিন্তু র লাগানো আছে টাকার, 15,000 টাকার। আচ্ছা, 15,000 টাকার, সবাই বড় দিকে খেয়াল করে, 15,000 টাকার। তো এই যে 15,000 টাকার আছে র লাগানো থাকবে, এটাকে বলা হয় আসল। কি বলা হয়? যখন দেখবা র লাগানো আছে টাকার, সেটাকে কি বলা হয়? আসল। তো লিখবো আসল। আসলকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা। কি দ্বারা? কত টাকা? 15,000 টাকা। 15,000 টাকা। আর এখানে বছর যে আছে 4 বছরের, এই 4 বছরকে কি বলা হয়? সময়। কি বলা হয়? সময়। সময়কে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা। সময়কে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা। কত বছর? 4 বছর। ওকে, আমাদের কি বের করতে হবে? সরল মুনাফা। আচ্ছা, সরল মুনাফার কথাটার মানে কি তোমাদেরকে আমি একটু ব্যাখ্যা করি। মনে করো এক ব্যক্তি ব্যাংক থেকে 1 লাখ টাকা ঋণ আনলো। কি আনলো? 1 লক্ষ টাকা ঋণ আনলো। এখন এই 1 লক্ষ টাকার বিনিময়ে ব্যাংক বলছে যে বার্ষিক মানে বছরে 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 এখানে লেখা আছে 10%। কি লেখা আছে? 10%। 10% কথাটার মানে কি? 100 টাকার জন্য 1 বছরে 10 টাকা লাভ দিবে, তাই তো? তো আমাদের 100 টাকার জন্য 1 বছরের জন্য যে টাকাটা লাভ দিবে, এখন আমি 5 বছর রাখবো। কি রাখবো? 5 বছর টাকাটা রাখবো, বা 5 বছর পর যে আমি যে 1 লাখ টাকা এনেছি, 5 বছর পর টাকাটা আমি দেব, লাভ সহ আসল একসাথে দিব। তো 5 বছর পর যে লাভটা আমার আসবে, আমাকে ব্যাংকে দিতে হবে লাভটা, ওই লাভটাকে কি বলা হয়? মুনাফা। কি বলা হয়? তো আমরা মুনাফা বের করব। আর আমরা কিন্তু মুনাফার সূত্র জানি। মুনাফা কিসের সূত্র জানি? মুনাফা। আমরা জানি আমরা জানি সরল মুনাফা আই সমান। আমরা জানি সরল মুনাফা আই সমান। তো সরল মুনাফা আই সমান সূত্রটা কি? পি আর এন সমান, দেখো পির জায়গায় পির মান বসাবো, কত টাকা? 15,000। কত? পি আর এন মধ্যে কিন্তু কি আছে? গুণ। আর এর মান কত? 100 ভাগের 10 মধ্যে কি আছে? গুণ। এন মানে কত বছর? 4 বছর। এখন আমরা ক্যালকুলেটর হাতে নেই, সবাই ক্যালকুলেটর হাতে নেই। 15,000 গুণ 10 গুণ 4 সমান দিয়ে 100 দ্বারা ভাগ দাও। সমান দিয়ে 100 দ্বারা ভাগ দাও শিক্ষার্থীরা। তো এখানে 15,000 গুণ 10 গুণ 4 সমান দেওয়ার পর 100 দ্বারা ভাগ করলে কত আসবে? 6,000 আসবে। কত আসবে? 6,000 টাকা। 6,000 টাকা। তার মানে এই 15,000 টাকার জন্য আমাদের কয় পার্সেন্ট মুনাফায়?
10% মুনাফায় 4 বছর পর কত টাকা মুনাফা দিতে হবে? 6000 টাকা মুনাফা দিতে হবে। এখন যদি বলে যে মুনাফা আসল মিলিয়ে কত টাকা দিতে হবে, তার মানে আসল কত ছিল? 15000 টাকা, মুনাফা দিতে হবে 6000 টাকা। তার মানে 4 বছর পর মুনাফা আসল মিলাইয়া, মানে 15000 6000 মিলাইয়া কত হবে? 21000 টাকা আমাকে দিতে হবে। বুঝতে পেরেছি? তো এটাই হচ্ছে আমাদের উত্তর। আমাদের প্রশ্নের মধ্যে বলছিল সরল মুনাফা বের করতে হবে, আমরা সরল মুনাফা কি করেছি? বের করেছি। তোমরা খাতায় লিখো। আর যারা যারা অনলাইনে ক্লাসটা দেখতেছো তোমাদেরকে আমি আবার বলে দিচ্ছি, আমাদের সরল মুনাফা বের করতে হবে। তারা উদ্দীপকে যা যা দেওয়া আছে আমরা সবগুলা কিন্তু লিখেছি। মুনাফার হার আর সমান 10% বা 100 ভাগের 10, টাকার যে টাকার লেখা থাকবে আর র লাগানো থাকবে সেটা হচ্ছে আসল। আসল পি সমান 15,000 টাকা, সময় হচ্ছে 4 বছর, এন সমান 4 বছর। এবং সরল মুনাফা বের করতে হবে। আমরা জানি সরল মুনাফা আই সমান পি আর এন, পির মান, আর এর মান, এন এর মান, উপরগুলা ভাগ গুণ করে 100 দ্বারা ভাগ করলে কিন্তু আমাদের ফলাফল চলে আসবে। তো আশা করি মুনাফা কিভাবে নির্ণয় করতে হয় তোমরা সেটা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা শিখবো কিভাবে আসল বের করতে হয়। শিক্ষার্থীরা চলো এখন আমরা শিখবো কিভাবে আসল নির্ণয় করতে হয়। সেম প্রশ্নটা আমরা লিখলাম, শুধু আমরা উদ্দীপকটা পরিবর্তন করেছি। প্রশ্ন আমরা খেয়াল করি, বার্ষিক 10% মুনাফায় মুনাফার হার কত? 10%। কত টাকার? কত টাকার মানে কত টাকা এটা কিন্তু দেওয়া নাই। তার মানে আমাদের কি বের করতে হবে? আসল। কি বের করতে হবে? বলছিলাম টাকার মধ্যে যখন রো লাগানো থাকবে তখন বুঝবো যে এটা আসল বোঝানো হয়েছে। তার মানে আমাদের আসল বের করতে হবে। 4 বছরের মুনাফা 6000 টাকা। 4 বছর মানে কি সময়, মুনাফা কত দেওয়া আছে? 6000 টাকা। তার মানে আমাকে কি বের করতে হবে? আসল বের করতে হবে। কিভাবে আমরা বুঝবো? এখানে কিন্তু লেখা নাই যে আসল বের করো, আমাদের উদ্দীপক পরেই কিন্তু বুঝতে হবে। অনেক সময় তোমাদের প্রশ্নের মধ্যে আসল লেখা থাকবে আসল নির্ণয় করো, অথবা অনেক সময় এভাবে ডাইরেক্ট উদ্দীপক দেওয়া থাকবে, তখন তোমাদের বুঝতে হবে কি নির্ণয় করতে হবে। বলো তো কি নির্ণয় করতে হবে? আসল। কিভাবে বুঝলাম? কত টাকার, কত টাকা এখানে দেওয়া নাই। তো দেওয়া আছে, যা যা দেওয়া আছে আমরা সবগুলো লিখবো। কি লিখবো? দেওয়া আছে মুনাফার হার আর সমান কি 10% বা 100 ভাগের 10। তারপর লিখবো সময় এন সমান 4 বছর, মুনাফা আই সমান কত? 6000 টাকা। শিক্ষার্থীরা লক্ষ্য রাখি, যা যা দেওয়া আছে লিখলাম। মুনাফা 6000 টাকা, মুনাফাকে আয় দ্বারা প্রকাশ করা হয়, লিখলাম 6000 টাকা। কি বের করতে হবে? কত টাকা মানে কি? আসল বের করতে হবে। কি বের করতে হবে? আসল। তো আসল যে বের করব, আসলে তো একটা সূত্র লাগবে, তাই না? আমরা তো সূত্রে সাহায্য করব। আমরা জানি আয় সমান সরল মুনাফা আয় সমান কি? পি আর এন। এইটার মাধ্যমে কিন্তু কিভাবে আসলের সূত্র বানাতে হয় আমরা কিন্তু প্রথম পর্বের মধ্যে দেখলাম, তাই না? তো দেখো আমরা কিভাবে আসলের সূত্র বানাবো। অতএব কি করব? কিসের সূত্র বানাবো? আসল। আসলকে কি দ্বারা লেখা হয়? পি দ্বারা। আমরা পি এর সূত্র বানাবো। পি লিখবো পি সমান কি লিখবো? পি সমান। তো এই যে প্রথম আই আছে, আই যাবে কোথায়? উপরে। আই যাবে কোথায়? উপরে। আর এখানে তো পি নিয়ে নিলাম, আর থাকবে কি? আর এন। কি থাকবে? আর এন থাকবে কি? নিচে। তার মানে আমাদের আসলের সূত্র কি বানানো শেষ। যারা যারা প্রথম পর্বগুলো দেখছো আশা করি এই সূত্রগুলো কিভাবে বানাতে হয় এগুলো তোমরা পারবা। এখন আমরা মান বসাবো। কি বসাবো? মান। আই মানে কত? 6000। কত? 6000। আর মানে কত? 100 ভাগের 10। আর এন মধ্যখানে কি আছে? গুণ। এন মানে কত বছর? 4 বছর। দেখো তো এখন সমাধানটা তোমরা সমান নিচে নিচে দিবে, আমার জায়গা নেই, তো আমরা এই জন্য এইভাবে লিখতেছি সমান। তো দেখো কি আসে, এখানে 6000 এর জায়গায় 6000 রেখে দিব। হ্যাঁ, এখানে কি আছে? একটা ভগ্নাংশ আছে না, দিলাম ভগ্নাংশ। কি দিব? ভগ্নাংশ। দেখো এটা কিন্তু উপরের সাথে গুণ। 4 দশে কত হবে? 4 দশে কত হবে? 40। নিচে কত আছে? নিচে কত আছে? 100। বুঝতে পারছি হিসাবটা? আবার বলি, 4 তুমি চাইলে এখানে কাটাকুটি করতে পারো যে 4 100 এর মধ্যে কয়বার যায়? 25 বার যায়। কতবার যায়? কাটাকুটি করতে পারো, না করলেও হবে। বুঝতে পারছি? তো দেখো, তো 4 10 40, নিচে কত? 100। এখন দেখো এই জায়গার মধ্যে ভাগ, মূল ভাগটা এইটা ছিল, তাই না? এটার উপরে কত আছে? 6000। কত আছে? 6000। আর এই ভাগ কি হবে? গুণ। যখন ভাগ গুণ হবে পরবর্তী ভগ্নাংশ বিপরীত। পরবর্তী ভগ্নাংশ কি? 40 যাবে নিচে, আর 100 কোথায় যাবে? উপরে। এখন সবাই ক্যালকুলেটর হাতে নাও। ক্যালকুলেটর হাতে নাও। এই দুইটাকে গুণ করে 40 দ্বারা ভাগ করো। এই দুইটাকে গুণ করে 40 দ্বারা ভাগ করো, দেখবা 15000 আসবে। 15000 টাকা। কত আসবে? এটাই আমাদের উত্তর। আমরা কি বুঝতে পেরেছি? শিক্ষার্থীরা, অনেক টিচাররা বলবে বা অনেক টিউশনের টিচাররা বলবে যে এখন মনোযোগ হচ্ছে যে কাটাকুটি করতে হবে, তোমাকে কাটাকুটি করে দেখাতে হবে। আমি একটা কথা বলি, কাটাকুটি করো অথবা না করো, তাহলে কিন্তু অ্যান্সারটা কিন্তু সঠিক। কিন্তু
কাটাকুটি করলে হবে, না করলে হবে। তুমি চাইলে এখানে বলতে পারো এই ক্যালকুলেটর দিয়ে এই 40 দ্বারা এইটাকে ভাগ করে যত আসবে এটাকে কেটে এখানে বসাই দিবা, বসাইয়া এটার সাথে এই 100 গুণ করলে কিন্তু এই ফলাফলটি আসবে। একই কথা, কাটাকুটি করলেও হবে, না করলেও হবে। আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। তো তোমরা লিখো, প্রশ্নটা লিখো আর অ্যান্সারটাও লিখো। তো যারা যারা অনলাইনে ক্লাসটা দেখতেছো তোমাদেরকে আমি আরেকবার বলি, আমরা জানি আই সমান পি আর এন, যেহেতু আমরা আসল বের করতে হবে, আসলের সূত্র বানাতে হবে, সেই জন্য আসল মানে কি পি, পিটা রেখে দিব। এখানে যে আইটা আছে আইটা যাবে উপরে আর এন যাবে নিচে। এখন আয়ের মান হচ্ছে 6000, আর এর মান হচ্ছে 100/10, এন এর মান হচ্ছে কত 4। এখন আমাদের এই জায়গার মধ্যে যা আছে তাই 4 দশে কত 40 আর নিচে হচ্ছে 100। মেইন ভগ্নাংশের উপরে কত আছে 6000, ভাগ হবে গুণ, তার পরবর্তী ভগ্নাংশ বিপরীত 40 নিচে 100 যাবে উপরে। এই দুইটাকে গুণ করে 40 দ্বারা ভাগ করলে এইটা আসে। এটাকে আসলে আমরা কাটাকুটি এভাবে করতে পারি। আচ্ছা আমি একটু পর দেখাচ্ছি, আমার অফলাইনের শিক্ষার্থী যারা আছে তারা একটু লেখাটা শেষ করুক, তারপরে দেখাচ্ছি। এখন আমরা এটাকে কাটাকুটি করে কিভাবে করা যায় এটা আমরা একটু দেখি কিভাবে করা যায়। সবাই একটু বুকের দিকে তাকাই যে কাটাকুটি করে কিভাবে করতে হয়। দেখো এই 4 100 এর মধ্যে কয়বার যায় 25 বার, তার মানে উপরে থাকলো 10 আর নিচে কত 25। এখন এটা ছিল মেইন ভগ্নাংশের দাগ, মানে ভাগ, ভাগের উপরে কত আছে 6000। আর মনে রাখবা যখন ভগ্নাংশের দাগ দুইটা থাকবে প্রথমটা লিখে গুণ হবে, কি হবে গুণ, পরবর্তী বিপরীত হবে। লবে ছিল 10 চলে যাবে হরে, হরে ছিল 25 চলে যাবে কি লবে। হ্যাঁ, এখন তুমি এইটা কাটাকুটি করতে পারো। 10 এটার মধ্যে কয়বার যায় 600 বার যায়, কয়বার যায় 600 বার। এখন 600 দ্বারা 25 কে গুণ দাও, দাও 600 দ্বারা 25 কে গুণ দাও, দেখো 15000 আসবে। তোমরা দেখো কত আসে, 15000 আসবে। আসছে 15000। তাহলে আমরা এভাবে কাটাকুটি করতে পারি, কাটাকুটি না করলে কি হবে। ওকে, এখন আমরা শিখলাম আসল কিভাবে নির্ণয় করতে হয়। এখন আমরা শিখবো কি সময় কিভাবে নির্ণয় করতে হয়। কি নির্ণয় করতে হয় সময়। শিক্ষার্থীরা এখন শিখবো কিভাবে সময় নির্ণয় করতে হয়। তো আমরা লিখবো, দেওয়া আছে মুনাফার হার আর 10% বা 100 ভাগের কত 10, কতটা এখানে 15000 টাকার র যখন লাগানো থাকবো তখন আমরা এটাকে ভাবি কি আসল। তো আসল কতটা, পি সমান কত 15000 টাকা, আর মুনাফা সমান কত আই সমান 6000 টাকা। বলছে কত বছরের, কত আমরা এখন বছর বের করতে হবে, মানে এন এর মান বের করতে হবে। কিসের মান বের করতে হবে, সেজন্য লিখবো আমরা জানি আই সমান পি আর এন। যেহেতু আমরা এন এর মান বের করবো, এন মানে কি এন জানি আমরা সময়, সময় মানে কি বছর। তাহলে এখানে আমরা এন সমান দিব, কি সমান দিব এন সমান আগের মতন আই যাবে কোথায় উপরে, তো এন নিয়ে নিলাম, থাকবে কি পি আর, কি থাকবে পি আর যাবে কি নিচে। এখন তো আমরা মান বসাই কি, আচ্ছা এই জায়গায় কি নিচে কি দেখা যায়, লক্ষ্য রাখি সমানের জায়গায় সমান, মান বসাই। প্রথম কি আছে আই, আই মানে কত 6000, তারপরে পি, পি মানে কত 15000 গুণ আর, আর পি আর এর মধ্যে এখানে গুণ আছে, আর এর মান কত 100/10। এখন এটাকে স্যার আমরা কাটাকুটি করতে পারি বা কাটাকুটি ছাড়াও করতে পারি, তাই না? তো কাটাকুটি ছাড়া যদি করতে চাই তাহলে আমরা দেখো কিভাবে করব। সমান উপরে কত আছে 6000, আমরা জানি উপরে উপরে গুণ হয়, 15000 দ্বারা 10 দিকে গুণ দাও তো কত আসে, দেখো তো 15000 গুণ 10, 15 কে 15, শূন্য হচ্ছে 3 আর হচ্ছে 1, 4টা শূন্য, 1,50,000। আর নিচে কত আছে 100। এখন দেখো আমরা জানি কি একটা লিখে গুণ দিয়ে আরেকটা কি হয় বিপরীত, কি হয় বিপরীত। তো মেইন ভগ্নাংশের উপরে কত আছে 6000, কত আছে 6000, ভাগ কি হয় গুণ, তার পরবর্তী ভগ্নাংশ কি হয় বিপরীত, কি হয় বিপরীত। 15000 কই যাবে, কোথায় যাবে নিচে, 15000 না 1,50,000, 1,50,000। আর 100 কোথায় যাবে উপরে, কোথায় যাবে উপরে। এখন তোমরা একটা কাজ করো, এই দুইটাকে গুণ করে 1,50,000 দ্বারা ভাগ দাও তো কত হয়, একটু আবার বলি 6000 কে 100 দ্বারা গুণ করে যত আসবে 1,50,000 দ্বারা ভাগ দাও, একটু তাড়াতাড়ি ভাগ দিলে দেখবা 4 আসবে, 4 বছর। দেখো তো আসে কিনা। আর এটাই আমাদের উত্তর, এটা কি আমাদের উত্তর আসছে। হ্যাঁ এটাই আসে। এখন লক্ষ্য রাখি, তো এটাকে আমরা কাটাকুটি ছাড়া করছি তাই না, এখন এটাকে আমরা কাটাকুটি করতে পারি কিভাবে, বুড়ি দিকে তাকাও।
এই 100 এই 15,000-এর মধ্যে কয়বার যায়? 150। কয়বার যায়? 150। কতবার যায়? 150। 150 দ্বারা 10কে গুণ করলে দেখো এটা কাটাকুটির উপর কিভাবে করতে হয়। মনে করো এই জায়গাটাকে আমরা এই সাইডে করি সমান মেইন উপরে কত আছে 6,000 আর এখন 150কে 10 দ্বারা গুণ করলে কত হয়? আসে দেখো তো 1500 আসবে। কত আসবে? 1500। এখন 6,000কে 1500 দ্বারা ভাগ করলে কত আসবে? 4 বছর। আমরা কাটাকুটি করে এভাবে হয়, কাটাকুটি ছাড়া এভাবে। আমি আবার বলি কাটাকুটি সিস্টেমটা বলি। আমরা জানি উপরে নিচে কাটাকুটি করা লাগে 115,000-এর মধ্যে কয়বার যায়? 150 বার। কয়বার যায়? কয়বার যায়? 150 বার যায়। আচ্ছা ক্যালকুলেটরটা হাতে নাও তো দেখি। 15,000 ভাগ 100 দাও। কতবার? 150। উপরে কত আছে? 10। 150 আর 10 গুণ করলে কত হবে? 1500। কত? 1500। আর উপরে কত আছে? 6,000। দুইটাকে ভাগ করলে কত আসবে? 4 বছর। আমরা কাটাকুটি করে করতে পারি, কাটাকুটি ছাড়া করতে পারি। তো আশা করি তোমরা সবাই সময় কিভাবে নির্ণয় করতে হয় সেটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন লাস্ট আমরা শিখবো কিভাবে মুনাফার হার নির্ণয় করতে হয়। এখন আমরা শিখবো মুনাফার হার কিভাবে নির্ণয় করতে হয়। যেহেতু লোডশেডিং হয়েছে, আমাদের কারেন্টটা চলে গেছে, মুনাফার হার নির্ণয় করব। তার আগে যা যা দেওয়া আছে উদ্দীপকের মধ্যে তাই লিখলাম। বার্ষিক শতকরা, এখন কিন্তু পার্সেন্টটা দেওয়া নাই। এত টাকা 4 বছরের মুনাফা এত টাকা, মুনাফার হার কত। অনেক সময় কিন্তু মুনাফার হার কত এটা লেখা থাকবে না, তোমাকে বুঝে নিতে হবে। যেহেতু পার্সেন্ট নাই, পার্সেন্টটা বুঝে নিতে হবে যে মুনাফার হার বের করতে হবে। তো আগে আসলটা লিখবা, তারপর সময় লিখবা, তারপর মুনাফা লিখবা, বা আগে সময় লিখলে কোনো সমস্যা নাই। তো আমরা যা যা দেওয়া আছে তাই লিখলাম। আমরা জানি কি আই সমান কি পি আর এন। তো আমরা কিসের মান বের করবো বলতো? মুনাফার হার। কিসের মান? মুনাফার হারের কি দ্বারা প্রকাশ হয়? আর দ্বারা। সেজন্য আর এর সূত্র বানাবো। আই কোথায় যাবে? উপরে। আর পিএন, পিএন কোথায় যাবে? নিচে। দেখো মান বসাই। প্রথম কত? আই, আই মানে কত? 6,000। পি মানে কত? 15,000। পিএন এর মধ্যে কি আছে? গুণ। এন, এন মানে কত বছর? 4 বছর। তারপর তাকাই, দেখো উপরে কত আছে? 6,000। আর এই দুইটা গুণ দাও, তাড়াতাড়ি গুণ দাও। 15,000 গুণ 4, 60,000। কত হবে? কত হবে? 60,000। 60,000। ঠিক আছে। এখন এইটাকে কিন্তু কাটাকুটি করা যায়। কি করা যায়? কাটাকুটি করা যায়। তো দেখো তোমরা একটু ক্যালকুলেটর হাতে নাও। নিছো? এটাকে আমরা কি কিসের মান বের করতে হবে? মুনাফার হার। মনে রাখবা তোমার ক্যালকুলেশন করার পর তুমি চাইলে কিন্তু এই জায়গার মধ্যে কিন্তু 4 দ্বারা এটাকে কাটাকুটি করতে পারবা, এইটা দ্বারা এটাকে কাটাকুটি করা যায়, তাই না? তো কাটাকুটি বলছি কি করলেও হবে, না করলেও কিন্তু হবে। তো দেখো আমরা যে কাজটি করবো 6,000 জায়গায় 6,000 লিখে দিলাম। আর এই দুইটা গুণ আছে, গুণ দিলে কত হবে? 60,000। কত হবে? 60,000। আর আমরা জানি মুনাফার হারে প্রকাশ করতে হলে আমরা 100% দ্বারা গুণ দিতে হয়। কি দ্বারা গুণ দিতে হয়? 100%। যখনই বলবে মুনাফার হার বের করো, আমি আবার বলি, যখনই বলবে মুনাফার হার বের করো তখনই কিন্তু 100% গুণ দিতে হবে। কি করতে হবে? 100% কি করতে হবে? গুণ। এখন তোমরা বলো তো ক্যালকুলেটর হাতে নাও, এইটা লিখো ভাগ 100 দাও, যে এইটা এটার মধ্যে কতবার যায়। আচ্ছা লক্ষ্য রাখি, তার মানে 100 বার যায়, 600 বার যায়। উপরে কত আছে? 6,000। এখন এই 6,000-কে 600 দ্বারা ভাগ করলে কত আসবে? 10। কত আসবে? 10। আর পার্সেন্টেজ আর কি? পার্সেন্ট। পার্সেন্টেজ জায়গা পার্সেন্ট। তাহলে আমাদের কত পার্সেন্ট আসলো? 10%। এটাই কি আমাদের উত্তর। তো এইটাকে স্যার আমরা কাটাকুটি করে আরো ছোট করতে পারি, তাই না? কিভাবে একটু আমরা একটু বোর্ডের দিকে তাকাই একটু। তো এই জায়গার মধ্যে লক্ষ্য রাখো, আমরা তো কাটাকুটি করলাম, এটা কাটাকুটি ছাড়া কিভাবে করবো? সবাই একটু বোর্ডের দিকে তাকাই। মনে করো আমরা এই জায়গা থেকে অঙ্কটা সমাধান করবো, এই লাইন থেকে। আমরা যদি ক্যালকুলেটরের মাধ্যমে যদি 6,000 গুণ 100 দিই, আমরা জানি এটা কিন্তু উপরের 6,000 এর সাথে কি হবে? গুণ। কি হবে? গুণ। আমরা এই 100 দ্বারা যদি 6,000-কে গুণ দেই, গুণ দেওয়ার পর ডাইরেক্ট কত ভাগ দিব? 60,000। কত? 60,000 ভাগ দিলে কত আসবে? 10%। কত আসবে? 10%। দুইটাই কিন্তু সঠিক, দুইটাই কি সঠিক। তাহলে তোমরা এই লাইন থেকে ডাইরেক্ট 10% লিখতে পারো, অথবা তুমি এইটাকে কাটলে কতবার যায় বলছো? তোমার 600 বার। কতবার যায়? 600। তার মানে 600 নিচে, উপরে আছে 6,000। এই দুইটাকে ক্যালকুলেটর দ্বারা ভাগ করলে কত আসবে? 10%। এটাই আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের দ্বিতীয় অধ্যায় মুনাফার কিভাবে আসল, মুনাফার হার, সময়, এগুলা মুনাফা এগুলা কিভাবে নির্ণয় করতে হয়, আশা করি তোমরা এই উদাহরণের মাধ্যমে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্ব থেকে তোমাদের অনুশীলনী 2 এর যে মুনাফার অঙ্কগুলো আছে
অথবা অনুশীলনী 2.1 এবং 2.2 এর মধ্যে অঙ্কগুলো আছে, এগুলো প্রত্যেকটি অঙ্ক কিন্তু তোমরা সমাধান করে দেখাবো। তো আজকে এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।